আজ হলো শনিবার আর আজ করব আমরা কাঁচাগৌরি ব্রত। তো আজকে কাঁচাগৌরি ব্রতটা অনেক লেটে পড়ে গেছে, যার জন্য এত হারে বৃষ্টি দিচ্ছে সকাল থেকে রাত্রে থেকে কন্টিনিউ বৃষ্টি, থামার কোনো নামই নিচ্ছে না। তারপরে আমার সব কাজ সেরে আমি স্নান টান করে চলে আসলাম। তার মধ্যে আমার শোনা আমার একটুখানি জ্বর চলে আসলো, তো ওকে একটু সুন্দর করে ঠান্ডার কাপড় পরে রেডি করে দিলাম। তার মধ্যে আমি সিঁদুরও দিয়ে দিয়েছি সুন্দর করে, আর শাড়ি একটা পরে নিয়েছি। আর ওইদিকে ওয়েদারটা এতটাই খারাপ কি বলবো, তার মধ্যে সবাই চলে আসছে। আমরা যাচ্ছি ঘর থেকে ধরে না অনেকটা দূর, কম বেশি 1 কিলোমিটারের মতো জায়গা হবে। তো অনেকটা দূর চলে আসলাম এখানে একটা নদীর পাশে। তো নদীর পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে বসে এখানে এখন আমরা মূর্তি বানাবো। তো মূর্তি বানানো হচ্ছে, দেখো 2টা খুল, তো 2টা খুলের মধ্যে 2টা মূর্তি বানানো হবে কাঁচাকৌড়ি। তো মূর্তিটা বানানো হয় চাউলের গুঁড়ি দিয়ে, গুড় দিয়ে আর জল দিয়ে, দুধ দিয়ে বানানো হবে। তো 2টা মূর্তি বানানো হবে, তার মধ্যে পর মূর্তিতে পূজা করা হবে, তার মধ্যে জলের মধ্যে বিসর্জন দেওয়া হবে। তো এই পূজাটা আমি কখনো দেখিনি বা শুনিনি আমার বাবার বাড়িতে, আমাদের ওইদিকে এই পূজাটা করা হয়নি কোনোদিনও, বা তার জন্য আমি জানি না। যখন আমার বিয়ে হয়ে গেছে তারপরে এসে দেখলাম আমাদের গ্রামে এই পূজাটা করা হয় বছরের মধ্যে একদিন। তো প্রথমে আমরা করি খইচিরার ব্রত, তারপর শীতলী ব্রত, তারপরে হলো এই ব্রতটা সবার লাস্টে করা হয়। তার মধ্যে এই বছর একটু লেট হয়ে গেছে, যার জন্য আজ 2 দিন ধরে কন্টিনিউ, 1 সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আজকে এই পূজাটার ডেট ছিল, তাই সবাই পূজা করতে চলে আসলাম। গ্রামের সবাই মিলে এই ব্রতটা করি আমরা। আর পুরুষেরা আজকের দিনে করবে জগন্নাথ সেবা। তো এখানে ফল প্রসাদী সব কিছু নিয়ে আসা হয়, তারপরে এখানে ফুল সব দুব্বা সব কিছু দিয়ে সুন্দর করে পূজা করে তারপরে মূর্তিটা বিসর্জন করা হয়ে যায়। তো তোমরা কে কে এই পূজাগুলো চিনো বা কে কে এই পূজাটা করো প্লিজ কমেন্ট করে জানিও। বাই বাই।